বলছি শোনো না, তুমি না আমার জন্য কাজ ছেড়ে এখানেই ওয়েট করো। হ্যাঁ, আমি আমার বন্ধু মেঘনা ওর সাথে দেখা করে আবার এখানেই ফিরে আসবো, ঠিক আছে? মিঠাই, থ্যাংক ইউ, আমি আসছি। হ্যাঁ, আরে আস্তে আস্তে নিপা দিদি, আরে এইভাবে জোরে দৌড়ালে তো পড়ে যাবে, বিয়ের আগে হাত পা কেটে যাবে। সত্যি নিপা দিদি চলে গেলে না বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে। আন্টি, দাদাই তো ক্লিয়ারলি বললো যা হওয়ার নিপা রাতুলের বিয়ের পরেই হবে। তো বিয়েটা অব্দি ওয়েট করি, তারপর পেপারসগুলো জমা দিও, একই তো ব্যাপার। অবশ্য মিঠাই বার কতদিন থাকবে? হাই। আমি যে কি করে এলাম আমি জানি। আচ্ছা, কালকে প্ল্যানটা তাড়াতাড়ি বলো তো। মিঠাই কাজ শেষ করে ফেরার আগে আমাকে ফিরতে হবে। দেখো নিপা, একটু রিস্ক নিতেই হবে। তুমি তোমার ড্রিম লাইফ কাটাতে যাচ্ছ না? একটু সত্যি কথা বলবো, আমি না মাঝে মাঝে খুব কনফিউজড হয়ে যাচ্ছি। কেসা কনফিউশন? কালকে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, নেহাতি এখন অসুখ বিসুখের সময়, তাই না হলে তো এতক্ষণে বাড়িতে লোকজন ভর্তি হয়ে যেত না। সবাই এত হইচই করছে, এই মুহূর্তে আমার লন্ডন যাওয়াটা কি ঠিক হবে? তো ফির তোমার এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি ওই পুরনো ছবিতেই ভরে থাকবে? নিপা, तुम तुम्हारा ड्रीम लाइफ काटते जाচ্ছ। देखो, शादी के बाद तो कुछ नहीं होने वाला, तो फिर शादी से पहले थोड़ा सा अपनी लाइफ जिलो। আর তুমি টেনশন কেন করছো? আমি তোমার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি, তা না হলে কি তোমায় বলতাম বলো? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু কি জানো তো, আমার না খুব ভয়ও করছে, আবার খুব খারাপও লাগছে। দেখো নিপা, তুমি তোমার সব কনফিউশন আমার উপর ছেড়ে দাও, আর তুমি এটা নাও। এটা আমি তোমার জন্য লন্ডনের শোরুম থেকে নিয়ে এসেছি। এটা তো খুবই এক্সপেন্সিভ। না না, একই তুমি আমাকে লন্ডন নিয়ে যাচ্ছ, কোনো টাকাও নিচ্ছ না। না না, তার উপর এত দামি গিফট আমি। কাম অন নিপা, তুমি সিডের বোন, আর সিডের আমি হস্টেলে একসঙ্গে অনেক দিন কাটিয়েছি। যাকে তুমি সব ছাড়ো, এসব ছেড়ে তুমি কালকের প্ল্যানটা ভালো করে শোনো। তুমি না বাড়িতে বলবে যে তুমি পার্লার যাবে, আর হ্যাঁ ভাবিজিকে সঙ্গে করে নিও, वो कोई शक नहीं करेगी, शी इज टू सिंपल। আর শোনো, পার্লার গিয়ে তুমি ওখানে সাইড ডোর দিয়ে বেরিয়ে যাবে, ওখানে আমার গাড়িটা রাখা থাকবে, আমি রাস্তায় তোমার সঙ্গে মিট করে নেব। কিন্তু আদিত্যজি, আমাকে সাজাতে তো বাড়িতে লোক আসবে। নিপা নিপা, তোমাকে পার্লার যেতেই হবে। দেখো, তুমি বাড়িতে ফোর্স করবে যে আমাকে পার্লার যেতে হবে। প্লিজ 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 নিপা, আমি বাড়িতে কি বলবো? সব হয়ে যাবে, তুমি শুধু লন্ডন নিয়ে ভাবো। তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা নিয়ে ভাবো, ড্রেস নিয়ে ভাবো, লোকেশন নিয়ে ভাবো, ফটোজ নিয়ে ভাবো, তোমার ড্রিম লাইফ। ড্রিম লাইফ নিয়ে ভাবো। তোমার উপর আমার অনেক দিন ধরে নজর আছে নিপা। I can't let you marry.
আসুন আসুন অনিমেষ বাবু, তবে দেখতে বড় অদ্ভুত লাগছে কিন্তু, মানে বরকর্তা পুত্রবধূর গায়ে হলুদের তত্ত্ব নিজে হাতে নিয়ে হাজির। হ্যাঁ, তা রাজীব কোথায়? আর বলবেন না সৌরেশ বাবু, এই দুজন ভাগ্যিস আমাদের এখানে তত্ত্ব আনতে গেছিল, নাহলে সব শুদ্ধ আমাকে নিয়ে আসতে হতো। আসলে সুস্মিতা ম্যাডামের বারণ আছে, বেশি ভিড় করা যাবে না, জানেনই তো অসুখ বিসুখের সময়, তাই একটু লোকবল কম আর কি। আচ্ছা আঙ্কেল, কম কোথায় বলুন তো, আমরা আছি তো। আমি আর দাদা ভাই কিন্তু বরপক্ষের লোক। সে কি রে? হ্যাঁ জ্যাঠাই, যত্নআত্তি যেন কম না হয়। হবে হবে, সব হবে। তোমরা সবাই বসে তো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আরে এই তো আপনি একা কেন? মানে আমাদের অপা কোথাও, অপা এলো না? অপরাজিতা? আর বলবেন না, সে তো এখন এ বাড়ির মেয়ে নয়, আমাদের বাড়ির মেয়ে হয়ে গেছে। সব কাজের দায়িত্ব নিজের কাছে তুলে নিয়েছে। মাসিমা, আমি কিন্তু বলেছিলাম যে এ বাড়িতে সমস্যা হবে, কিন্তু বললে যে এখানে মিঠাই আছে। মিঠাই সকাল থেকে মিঠাই স্পিড লাগিয়েছে। এসো অনিমেষ, তুমি আমার সঙ্গে এসো। ওমা, বলছি নিপা কই? এই যে আমরা দুই ভাই সকাল থেকে ওর গায়ে হলুদের জন্য খেটে খেটে হয়রান হয়ে গেলাম, সে এসে একটু দেখুক, নাকি তার আবার সকাল থেকে হ্যাশট্যাগ গায়ে হলুদ চলছে। আহা ছোটদা, কেন এইভাবে বলছিস? আজকের দিনটা অন্তত কি কিছু বলিস না? যা করতে চায় আজকের দিনটা করতে দে। আর বোনের বিয়েতে দাদারা খাটবে না, যারা খাটবে বলো তো? দীপা দিদির বিয়ে তো সে কবে থেকে ঠিক হয়ে আছে। মিঠাই এসে থেকে দেখছে দীপা দিদির বিয়ে হবে। থামি, রাজীব তার ঠাকুমা কিন্তু বারবার করে বলেছেন প্রত্যেকটা রিচুয়াল টাইমে শেষ করতে। স্যান্ডি, তুই একটু বোঝা না, তুই তো জানিস আমি এসব জানি না। হ্যাঁ ঠাম্মি, ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে আর ঠিক 15 মিনিট সময় আছে, তার মধ্যে গায়ে হলুদ শেষ করে ফেলতে হবে। তিনি গুরুদেবকে জিজ্ঞেস করেছিলেন, তিনি বলে দিয়েছেন। আর আসল ব্যাপারটা হচ্ছে তিনি ফোন করে চেক করবেন সবকিছু ঠিকঠাক টাইমে হচ্ছে কিনা। তাই বলছি থামি, তুফান মিলকে একটু থামাও, শেষকালে একটা ঝামেলা ডেকে এনো না, নইলে ওই নিপার আশীর্বাদের মতন একটা ড্রামাবাজি করতে হবে। এই বাড়িতে সময় মতো কিছু হয়? সবাই আগে সাজগোজ করবে, তারপর সবার ছবি তোলা হবে। নিপার আইবুড়ো ভাতটা পর্যন্ত সময় মেনে হয়নি। আমি কোনো সময়ের দায়িত্ব নিতে পারবো না। ছোট বৌমা, যাও না, গিয়ে দেখো না নিপার সাজগোজ হলো কিনা। খামোখা আমার উপর আপনি কেন রেগে যাচ্ছেন আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি কি নিপাকে এতক্ষণ ধরে সাজগোজ করতে শিখিয়েছি? হ্যাঁ, মেয়েটা আমার একটু সাজগোজ করতে বেশি ভালোবাসে, কিন্তু কি করা যাবে বলুন তো? হ্যাঁ, সেই তো, মায়ের একটু আধটু গুণ তো তাকে পাবেই। ঠাম্মা, ও ঠাম্মা, বলছি কি বরণ করাটা তোমরা নিয়ে এসো, আমি আর সীতামা দিদি বরং নিপা দিদিকে ডেকে নিয়ে আসি। চলো সীতামা দিদি, ও নিপা দিদি, এসো এসো, হলুদ খেলবো আমরা। দাদা ভাই, তুই তোর ফোনে একটু ভিডিওগুলো করবি না? মানে তাহলে আমি আমার ফোনে স্টিলগুলো নিতাম। নিপার কেস তো তুই জানিস, ওর স্টিল চাই, ভিডিও চাই, সব চাই। ওকে। হ্যাঁ, তুই ওকে বললি? মানে আমি একবার বললাম তুই রাজি হয়ে গেলি? কেন, কথাটা কি রাজি না হওয়ার জন্য বললি নাকি? স্যান্ডি, ইউনো, আমি না তোদের সত্যি বুঝি না। তোদের কথা মানলেও তোরা খুশি হোস না, না মানলেও বলবি আমি কোনো কিছুতে পার্টিসিপেট করি না। মানে কি চাস? হোয়াট ডু ইউ ওয়ান্ট? রিয়েলি বল। না, কিচ্ছু না, আমি তো জাস্ট এমনি, কিচ্ছু না। তুই ফোনে ভিডিওগুলো কর, আমি ততক্ষণ। এই তো নিপা দেবী মর্তে অবতরণ করেছে। আসুন নিপা দেবী, এই দাঁড় করা ওকে। দেখি এবার মনে হচ্ছে হ্যাশট্যাগ গায়ে হলুদটা চমৎকার হবে। এই নিপা শোন, দাদা ভাই ভিডিও তুলছে, দেখেছিস? তুই কি কোনো পুজো টুজো কিছু দিয়েছিস নাকি বলতো? না রে শ্রী, এই সব মিঠাইয়ের ওষুধের ডোজ, বুঝলি? তুই ভুলে গেলি নাকি?
ধুর নিপা দিদি, কিসের আবার ওষুধ গো? একটা তেতো মানুষকে নতুন করে তেতো ওষুধ দেওয়ার কি আছে? সে তো পুরোটাই তেতো। স্যান্ডি, হ্যাঁ ওদের বল আমি ভিডিও তুলছি, তো পরে প্লে করলে কিন্তু অডিওটাও শোনা যাবে। চ খেয়ে নিবি, চ লাস্ট ব্যাচ বসছে, চ। স্যান্ডি প্লিজ আমাকে ওই অয়েলি খাবার খেতে একদম ইনসিস্ট করিস না, আমি আর পারছি না। তুই যে কিভাবে খাস না এসব আমি সিরিয়াসলি বুঝতে পারি না। আটার ননসেন্স। সবার পেট যাবে কিন্তু এবারে, বলে দিলাম, দেখিনিস? তাই বলে তুই খাবি না আজ? নিপার বিয়ের দিন। আচ্ছা দাদা ইয়ার ঠাম্মিকে কি বলবো বল? কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি নিজের জন্য স্যুপ তৈরি করবো, খেয়ে নেবো, ডোন্ট ওয়ারি। শিরিনা শোনো একবার। হ্যাঁ বলো। শোনো না, বলছি এই মিষ্টিগুলো বাইরে দিয়ে এসো, ঠিক আছে? সবার পাতে পাতে দিয়ে দিতে বলো। আর একটা কথা, দাদুর রাগে নাতির খাবারটা তৈরি করা আছে আলাদাভাবে, আমি দিচ্ছি, দাঁড়াও। মিঠাই, তুমি কি করে জানলে বলো তো দাদা ভাই আজকে এই খাবারগুলো খাবে না? আজকে সকাল থেকে যখন দাদুর রাগী নাতি একবারও ননসেন্স ননসেন্স বলেনি, তখনই আমার মনে হচ্ছিল দুপুরবেলার মধ্যে নিশ্চয়ই একবার ননসেন্স বলবে। আর দুপুরবেলার মধ্যে সব থেকে অপছন্দের কোনটা বলতো? খাওয়া দাওয়া। তাই মিঠাই আর কোনো চান্স নেয়নি, বুঝলে তো? ওই দিদি আমাকে একটা মুরগির স্টু শিখিয়ে দিয়েছিল, ওইটাই আমি বানিয়ে রেখেছি, এই দেখো। এই রুডি, হাই হাই, এত দেরি করে এলি, খাবি তো? মানে এত বেলা করে এই অয়েলি ফুড খেতে কোনো আপত্তি নেই তো? কি আর করবো বল, আমার তো আর চিকেন স্টু করে দেওয়ার মতো কেউ নেই। কি দাদাই? রুদ্র, আমাদের কারোরই তেমন কেউ নেই, সে আছে একমাত্র দাদুর রাগী নাতি। কি বল মিঠাই? দাদাই, আমি কিন্তু কাউকে আমার জন্য কিচ্ছু করে দিতে বলিনি, আমি নিজের জন্য স্যুপ তৈরি করে নিতাম। দাদু, তোমার রাগী নাতিকে জিজ্ঞেস করো তো, ওই জল জল স্যুপ খেয়ে সন্ধ্যা অবধি থাকতে পারে কেউ? এই জন্যই কাকা বলতো, জানো তো মিঠাই, কখনো কারো ভালো করবি না, উপকার করলেও কথা শুনবি, না করলেও কথা শুনবি। পুলিশ বাবু, বলছি আপনিও বসে পড়ুন আপনার রাগী বন্ধুর সাথে, আমি আপনার মিষ্টিটা দিচ্ছি। হ্যাঁ, তবেলা আর তেল মশলা খেতে হবে, ঠিক আছে? আপনি বসুন। দাদাই, তোমাদের তুফান মিলকে না একটু থামতে বলো, একটু স্টু সার্ভ করার জন্য এত কথা শুনতে আমি রাজি নই। রুডি, আয় প্লিজ, কাম। যা রুদ্র, খেয়ে নাও, মিঠাই খাবার দিচ্ছে। এই সন্দীপ, বলছি যে সন্ধ্যেবেলা কিন্তু স্পেশাল মিহিদানাগুলো আনতে হবে, সন্ধ্যে 6:30 যেতে বলেছে ওরা। দাদাই তুমি চিন্তা করো না, আমি ওসব নোট করে রেখেছি একদম, আপাতত এগুলো আমি রেখে আসি। থ্যাংক ইউ। জল টল আমি পাঠাচ্ছি, হ্যাঁ? আপনি কিন্তু পেট ভরে খাবেন। দাদু, তুমি এদিকটা একটু দেখো কিন্তু পুলিশবাবু ঠিক করে খাচ্ছে কিনা, কারণ তোমার রাগী নাতি তো আরেকবার নিতেও বলবে না। আচ্ছা, আমাকে এক্ষুনি বেরোতে হবে। শোন, আমি দেখছি ওদিকে, কিন্তু তুই কিন্তু নিপাকে নিয়ে খুব সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ, নো টেনশন। এই খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে তো? দাদু বসুন। না 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 না, তুমি বসো তো, খাচ্ছ তো, আমি এখানটা বসি। মিঠাই, বলছি কি তুমি এখনই বেরোবে তো? না আসলে আমার না একটা ব্যাগ নিতে হবে, ট্রলি ব্যাগ, আমার ওই শাড়ি, সাজা জিনিস, গয়নাগুলো নিতে হবে তো, যাই নিয়ে আসি। হ্যাঁ চলো, আমি নিয়ে আসছি, দাঁড়া।
একটা কথা বলতেই হচ্ছে, আপনারা কিন্তু ভাগ্য করে বউ পেয়েছেন। তাই তোমার বন্ধু তো সে কথা ভাবে না। না শুধু রসগোল্লা খেলাম, একটু দই দই দই, শুভ জিনিস, দই খাও। এবার জল খেতে হবে। বাবা ছোট মামি, আপনি তো মানে একেবারে রাজীব রাজীব, হিংসা করো না। দেখো তোমার শাশুড়ি তো তোমাকে মাথায় করেই রাখে, তাহলে তোমার ভাইয়ের শাশুড়ি কম যায় কিসে, তাই না? মিষ্টি খাওয়ানো ঠিক আছে, আপনি আরেকবার মিষ্টিটা খাও। তুই একবার আয় প্লিজ, একবার আয় না আমার সাথে আয়। স্যান্ডি কি হয়েছে, কি হয়েছে বল। শ্রী কি হয়েছে, কি হয়েছে? দাদা ভাই প্লিজ কিছু একটা কর, দাদা ভাই প্লিজ নিপাকে যেখান থেকে হোক নিয়ে আয় প্লিজ। কি বলছে কি ও? দাদা ভাই, নিপার কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমি 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 তোকে বলছি, আসলে আসলে নিপা খুব জেদ করেছিল পার্লারে যাবে, পার্লারে গিয়ে সাজবে। ঠাম্মি বারণ করেছিল, আমরা সবাই বলেছিলাম, কিন্তু এত জেদ ধরলো, দাদুকেও রাজি করিয়ে ফেললো, বললো মিঠাইকে সঙ্গে নিয়ে যাবে। তারপর থেকে কোনো ফোন তুলছে না। এই শ্রী, তুই যে বললি নিপা শাড়ি টাড়ি সব নিয়ে গেছে, কোথায়? শাড়ি তো ফেলে রেখে গেছে। পিপি, শাড়িটা ও তো নিজে সুটকেস গোছালো। পিপি ওয়ান সেক, কি হয়েছে? নিপা ও শাড়িটা ফেলে গেছে, তাই তো? মানে এসব কি কাণ্ড হচ্ছে? আর মিঠাইয়ের ফোনটা ওকে দিসনি কেন তোরা? শ্রী, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। ওই মেয়েটা নিজেকেই সামলাতে পারে না, আবার পাকামি মেরে নিপাকে সামলাতে গেছে। কোন পার্লারে গেছে নিশ্চয়ই সেটাও জানিস না? আমি তো ভেবেছিলাম যে পার্লারে যাই সেই পার্লারেই যাবে। নাও হোয়াট? রাতুলরা চলে এসেছে নিচে। আচ্ছা বলছি ওরা বাড়ির গাড়িতেই গেছে তো? হ্যাঁ কি রে শ্রী, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওরা বাড়ির গাড়িতেই গেছে। তো বাবুলালদাকে ফোন করিসনি কেন? তাই তো এটা এটা তো কারোর মাথাতেই আসেনি। আমি আমি করছি, এক্ষুনি করছি। বুঝতে পারছি না ও বাড়িতে শাড়িটা কেন ফেলে রেখে গেল বলতো? হ্যাঁ, বউ সাজতে গেল পার্লারে, অথচ বাড়িতে শাড়ি ফেলে রেখে। আমার তো ভয়, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি হবে শ্রী? হ্যাঁ, কাঁদিস না। হে ঠাকুর, প্লিজ তুমি রক্ষা করো, কোনো বিপদ যেন না হয়। কি নিপা দিদি কোথায়? তুমি একা? বাবুল কাকা, আমি না কিছু বুঝতে পারছি না। আমাকে সাজের ওখান থেকে বললো কি নিপা দিদি নাকি কোথাও চলে গেছে। একটা গাড়ি এসেছিল নিতে, সেই গাড়িতে উঠে নিপা দিদি চলে গেছে। বিয়ের সাজও সাজেনি। আচ্ছা, বাড়ি থেকে গাড়ি পাঠিয়েছিল, মানে কে নিতে এলো বলো তো? আমার ফোনটাও নেই। আমি হ্যাঁ, তোমার ফোন আছে তো? হ্যাঁ আছে তো। হ্যাঁ না না না, সিরিয়াল দাদাবাবু ফোন করছে। হ্যাঁ সিরিয়াল দাদাবাবু বলছে কি নিপা দিদি বাড়িতে পৌঁছে গেছে। কে কে নিতে এলো বলো তো? মিঠাই, কি কি বলছো কি? নিপার তো এখন পার্লারে থাকার কথা, তুমি কোথায়? হ্যালো, হ্যাঁ মিঠাই, হ্যাঁ নিপা কোথায়? নিপা দিদি বাড়িতে যায়নি, কিন্তু আমাকে সাজে এখান থেকে বললো যে নিপা দিদি নাকি কোনো একটা গাড়ি করে চলে গেছে। আমাকে যেন ঢুকতে দেয়নি, আমাকে বললো তুমি দোকানগুলোতে ঘুরে এসো। আমি যেতে চাইনি, আমাকে জোর করে। কিন্তু নিপা দিদি যদি বাড়িতে না যায়, তাহলে নিপা দিদি কোথায়? কোথায় নিপা দিদি? হ্যাঁ, মিঠাই, জাস্ট স্টপ ক্রাইং। কি বলছে মিঠাই, কি বলছে দাদা ভাই? নিপা কোথায়? ফোনটা আমায় দে না প্লিজ। শ্রী শান্ত হ প্লিজ, হিস্টেরিক হোস না। পিপি ওকে সামলাও। হ্যালো, হ্যাঁ মিঠাই, বলছি তুমি বাবুলালদাকে ফোনটা দাও। আর শোনো, যেখানে আছো সেখান থেকে নড়বে না, ঠিক আছে? বাবুলালদাকে ফোনটা দাও। দিচ্ছি। বাবুলালকে একটু ফোন। হ্যাঁ দাও। হ্যাঁ হ্যাঁ দাদা। বাবুলালদা, বলছি তোমরা এক্স্যাক্টলি কোথায় আছো? না আমি ফোনে এত কথা শুনবো না বাবুলালদা, তোমরা কোথায় আছো সেটা বলো, আমি 15 মিনিটে পৌঁছাচ্ছি। হ্যাঁ
ওকে ওকে কি বললে রে? হ্যাঁ স্যান্ডি স্যান্ডি দেখ, তোরা কোনোভাবে রিয়্যাক্ট করিস না। নিপা পার্লারে ঢুকেছিল, এখন আর পার্লারে নেই। আচ্ছা মিঠাই, সত্যি করে একটা কথা বলো তো, নিপার কি কোনো বয়ফ্রেন্ড ছিল? মানে থাকলে তো তুমি জানবে। কি কি বলছো? বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু। দেখো, ও শ্রীকে আর আমাকে রিফিউজ করে তোমাকে পার্লারে নিয়ে এসেছে, তার মানে তুমি এমন কিছু জানো যেটা আমরা জানি না। হোয়াট ইজ ইট? তুমি কি ভাবছো আমি নিপা দিদিকে চলে যেতে সাহায্য করেছি? আমি দাদু, ঠাম্মা, কাকা, কাকিমা, পিসি, নতুন জামাইবাবু, বড় জামাইবাবু, দিদি সবার মনে কষ্ট দেব? আমি সবাইকে ইনসাল্ট হতে দেব? হ্যাঁ আমি জানি এবার কেউ কেউ হয়তো এটা ভাববে, কিন্তু তুমি দাদাবাবু তুমিও এটা ভাবলে? মিঠাই কি কখনো কারোর ক্ষতি চেয়েছে গো? হ্যাঁ বলো, মিঠাই কখনো কারোর ক্ষতি চেয়েছে? দেখো মিঠাই, সে কথা আমি বলিনি। নিজের মতন ভেবে কান্না জুড়ো না প্লিজ, আমারও মাথাটা ঠিক নেই, একটু বোঝো। সিট চল। অ্যাবাউট হাফ অ্যান আওয়ার আগে নিপার নাম্বারটা এয়ারপোর্টের কাছাকাছি জায়গায় ট্র্যাক্ট হয়েছে। মানে? মানে নিপা কোনোভাবে এয়ারপোর্টের দিকে গেছে। ওরা আমাকে সমস্ত ইনফরমেশন লোকেশন পাঠাবে। সেট আমাদের দেরি হয়ে যাবে, চল। আর মিঠাইকে বাড়ি পাঠা। বাড়িতে জানিয়েছিস? না, বাড়িতে কিছু জানাইনি, তবে কাকে কি জানাবো কিছু বুঝতে পারছি না রে। তবে বাড়ি থেকে গোটা 30 কল এসেছিল স্যান্ডির, ধরিনি। আসলে কি বলতো, মাথাটা কাজ করছে না। কাকে জানাই বলতো? বড় বাবু। হোয়াট? শি ইজ রাইট। এই সিচুয়েশনটা আঙ্কেলই হ্যান্ডেল করতে পারবে, কাকাই পারবে না। সে তুই ফোনটা কর। সেটা আমি বলছি, তুই আঙ্কেলকে ফোনটা কর। আর মিঠাইকে বাড়ি যেতেই হবে। পুলিশ বাবু, আমি কি করে চলে যাব বলুন? নিপা দিদিকে পাওয়া যাচ্ছে না, আমি কি করে চলে যাব? না না, আমি আপনাদের সাথে যেতে পারি না। না মিঠাই, আর তাছাড়া তো বাড়িতে কাউকে যেতে হবে। অপরাজিতা, তোমাকে তো নার্ভাস লাগছে কেন? কি হয়েছে কি তোমার? হ্যাঁ, আমিও জিজ্ঞেস করতে যাচ্ছিলাম কি হয়েছে রে। মানে বাড়ির কারোর শরীর টরীর খারাপ নয় তো? সিদ্ধার্থ? আমাকে সিদ্ধার্থ ফোন করছে? ফোনটা ধর বড়দা, ফোনটা ধর না। কি দেখো, কিছু হয়েছে নাকি? মানে কোনো বড় সড়ো ঘটনা? সিদ্ধার্থ আমাকে, তুই প্লিজ ফোনটা আগে ধর। হ্যালো, বলো। স্যার, আমি সিট বলছি। হ্যাঁ বলছি, একটা খারাপ খবর আছে। কি হয়েছে? অ্যাকচুয়ালি নিপা পার্লারে এসেছিল, তারপর পার্লার থেকে একটা গাড়ি করে কোথাও চলে গেছে, ওর কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। কি বলছো কি তুমি সিদ্ধার্থ? নিপা পার্লার থেকে চলে গেছে মানে? ওর সাথে কে গেছিল পার্লারে? তুমি জানো তুমি কি বলতে চাইছো? মানে নিপা, এই কুকি তুই যে বললি নিপা ঘরে আছে? এই সিদ্ধার্থ, স্যার আমি রুদ্রর সাথে বের হচ্ছি। অ্যাকচুয়ালি নিপার ফোনটা ট্র্যাক করা গেছে এয়ারপোর্টের কাছে। এয়ারপোর্ট? এয়ারপোর্ট কি করতে গেছে ও? আরে আমি কিছুই বুঝতে পারছি না সিদ্ধার্থ, আমাকে একটু খুলে বলো। স্যার স্যার স্যার, আপনি নিজের নফটা হারাবেন না প্লিজ।
দেখুন আপনাকে কিন্তু সবাইকে সামলাতে হবে, কাকি কাকাই দাদাই থাম্মি সবাইকে সামলাতে হবে। রাতুলরাও ওখানে আছে স্যার। নিপা পার্লারে সাজতে এসেছিল, তারপর পার্লারের লোক বললো যে ওকে একটা গাড়ি এসে পিক আপ করে নিয়ে চলে গেছে, ওর সাথে একটা স্যুটকেস ছিল। নিপা কোথাও যাওয়ার প্ল্যান করেছিল, আর এর বিষয়ে আমরা কেউ কিচ্ছু জানি না। মিঠাই সাথে ছিল কিন্তু ওকে পার্লারের ভিতরে ঢুকতে দেয়নি নিপা। ওই মেয়েটা এত বড় সর্বনাশ করে দিল নিপার বিয়েটা ভেঙে দিল। যাতে ডিভোর্সটা না হয়, বিয়ের পর তো ডিভোর্স ফাইল করার কথা ছিল, তাই না? স্যার আমরা নিপার খোঁজে যাচ্ছি, নিপাকে না পাওয়া পর্যন্ত তো আমরা সত্যিটা জানতে পারবো না। তার আগে কাউকে দোষারোপ করা চলে কি? আমার মনে হয় না। আমার মনে হয় এই মুহূর্তে কার কি দোষ সেটা না ভেবে সিচুয়েশনটাকে ওয়াইজলি হ্যান্ডেল করা উচিত। এনিওয়ে আমি ফোনটা রাখছি। সিদ্ধার্থ, হ্যালো। তুষা, তুমি কি বলতে চাইছো একটু বুঝিয়ে বলবে? ছোট বৌদি, তুই এসব কথায় মাথা ঘামাস না তো এখন। নিপাকে আসতে দে, নিপার একটা খবর পাওয়া গেলে সব বোঝা যাবে। না রে খুকি, আমাদের নিপা মোটেও এমন মেয়ে নয় যে বাড়িতে কাউকে কিছু না বলে দুম করে কোথাও চলে যাবে, তাও আবার নিজেরই বিয়ের দিনে। আর কেন যাবে বলতে পারিস? আর এমন তো নয় যে ওর কারোর সঙ্গে সম্পর্ক ছিল, থাকলে তো আমরা জানতাম, তাই না? মিঠাই, মিঠাই, আমার নিপা কোথায়? হ্যাঁ, কেন তুমি চুপ করে রয়েছো কেন? বলো আমার নিপা কোথায়? আরে বাবা, আজকে তোমার ভরসাতেই তো বাবা নিপাকে তোমার সঙ্গে সাজতে পাঠিয়েছিলেন। নিপা কোথায়? তুমি নিপাকে না নিয়ে কেন ফিরে এলে মিঠাই? আমার এত বড় সর্বনাশ তুমি কেন করলে? কাকিমা, ও কাকিমা, আমি বুঝতে পারিনি গো কাকিমা যে এত বড় একটা অঘটন হবে। আমাকে নিপা দিদি বললো আমার শান্তি অনেক সময় লাগবে, তুমি দোকানগুলো থেকে ঘুরে এসো। বাবা, নিপা বললো আর অমনি গাড়ি নিয়ে দুম করে বেড়াতে চলে গেলে। একবারের জন্য ভাবলে না মেয়েটা পার্লারে একা একা পড়ে রইলো? তাছাড়া দাদা, আমাদের এই বাড়ির কবে কোন কোণে বিয়ের দিনে বাইরে সাজতে গেছে বলুন তো? ও নিজে থেকে দায়িত্ব নিয়েছিল বলে বাবা ওর সঙ্গে নিপাকে ছেড়েছিল। মিঠাই তোমাকে উত্তর দিতেই হবে আমার। লোটা ছোট বৌদি, নিজেকে সামলা। কি করছিস কি তুই? আমি বুঝতে পারিনি গো, আমি বুঝতে পারিনি নিপা দিদি এত বড় একটা বিপদের মধ্যে পড়বে। আমি যদি একবার বুঝতে পারতাম না, আমি নিপা দিদির কথা মানতাম না। আমি কি করে বুঝবো বলো কাকিমা? মিঠাই, তুমি কি সত্যি বুঝতে পারোনি? না, আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। দেখুন, এটা তো হতেই পারে যে নিপার কারোর সাথে আলাপ হয়েছিল। হ্যাঁ, আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ায় তো আমাদের অনেক বন্ধুই হয়, ইনফ্যাক্ট তাদের সাথে দেখাও করা যায়। এটা অস্বাভাবিক কিছু নয়। আর নিপা এতটাই ছেলে মানুষ যে হয়তো সত্যি কারো ট্র্যাপে পড়ে গেছে। বাট আমার প্রশ্নটা হলো, মিঠাই কি এই বিষয়ে সত্যি কিছু জানতো না? না, শ্রী আর নিপা দুজনেই মিঠাইয়ের খুব ক্লোজ, তাই না? আচ্ছা মিঠাই, তুমি ইচ্ছে করে নিপাকে উস্কে দাওনি তো? না, আমার মনে হলো তাই বললাম, কারণ এই বিয়েটার পরেই তো ওদের ডিভোর্সটা হওয়ার কথা ছিল। আর এই বিয়েটা ভেঙে গেলে তোমারই সুবিধে, তাই না মিঠাই রানী?
নিপা তোমরা এইসব কথা বিশ্বাস করো বলো? আমি শুধু শুধু কেন বিয়ে ভাঙবো? শুধু শুধু তো নয় মিঠাই, শুধু শুধু কেন করবে? তুমি তো জেনে বুঝে এটা করেছো। কারণ তুমি জানতে যে আমার নিপার বিয়ের পরে তোমাদের ওই ডিভোর্সের ব্যাপারটা হবার কথা। আজকে সত্যি সত্যি যদি নিপার বিয়েটা ভেঙে যায় তাহলে তো বাড়ি শুদ্ধ সব লোকের মন ভেঙে যাবে। তখন তো তোমাদের ডিভোর্সের ব্যাপারে কারোর কোনো খেয়ালই রাখবে না। হ্যাঁ, এই জন্যই তাহলে তুমি দাদু ও দাদু ও দাদু তুমি বলো না দাদু, আমি কি এরকম কিছু করতে পারি দাদু? দাদু বলো না দাদু, আমি কি? তোমার কি মনে হয় আমি তোমাকে এখানে একা রাখবো? আরে বাবা, তুমি এত চিন্তা কেন করছো? আর কিছুক্ষণের মধ্যে আমার সমস্ত ফ্যামিলি মেম্বার এখানে চলে আসবে। अच्छा ठीक है, तुम एक काम करो, तुम रजिस्टर देख लो, मैंने सबके लिए बुकिंग कर लिया है। ওরা চলে এলে কালকে আর্লি মর্নিং আমরা একসাথে এয়ারপোর্ট যাব। আমার ফোনটাও এখন কাজ করছে না, চার্জও শেষ। এখানে থাকবো না, আমাকে বাড়িতে যেতেই হবে। আদিত্যজি প্লিজ আমাকে বাড়িতে দিয়ে। কি আশ্চর্য দীপা, তুমি বুঝতে পারছো না? দেখো ফ্লাইট তো ক্যান্সেল হয়ে যায়নি, তাই না? তুমি শুধু ভাবো নিপা, আর কিছুক্ষণ পর কাল সকাল হলে তুমি তোমার #ড্রিম লাইফে যেতে পারবে, তাই না? সো চিল, লেটস এনজয় দ্য ইভিনিং। আপনার রুম তৈরি আছে, চলুন। স্যার, আপনার ফ্যামিলির জন্য রুম তৈরি আছে, ওরা 10 মিনিটের মধ্যে এসে যাবেন। শুনলে তো? দেখো নিপা, আমি তোমার দাদার বন্ধু অনেক দিন ধরে। তোমার কি মনে হয় আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো? দেখো আমি রুদ্রকে সবটা বলেছি, ও সিটকে বলে পুরো ব্যাপারটা ম্যানেজ করে নেবে, আর সিট তোমার দাদাইকে বলে পুরো বিয়ের ব্যাপারটা সামলে নেবে। সো চিল। না মানে তুমি এক কাজ করো, তুমি এই রুমে যাও, গিয়ে ফ্রেশ হও, দেন উইল গো ফর ডিনার। ম্যাডাম আসুন, আপনার সুটকেস ঘরে দিয়ে দেওয়া হয়েছে, চলুন এইদিকে। আমি কেন এলাম আদিত্যজির সঙ্গে? ভয় করছে এখন। গোপাল, গোপাল, মিঠাই তো নেই, আমি তোমাকে ডাকছি, প্লিজ প্লিজ। আদি, তুই 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 এখানে কি করছিস? আরে আমি তো এখানে রুম বুক করেছি, বাট তোরা এখানে কি করছিস? আর বাই দ্য ওয়ে, তেরা বহন কি শাদি না আজ? আদি আদি জাস্ট বল, এখানে আশেপাশে কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি নোটিস করেছিস? মানে তুই কতক্ষণ আছিস এখানে? আদি, তুই কিসের জন্য এখানে রুম বুক করেছিস? মানে এখানে এত দূরে কেন? না মানে আমার কিছু রিলেটিভ এখানে আসবে, তো ইউনো লং জার্নি, আর তার মধ্যে কিছু এজেড পার্সন রয়েছে, তাই এত স্ট্রেস ওরা নিতে পারবে না। তাই ভাবলাম কালকে সকালে বাড়ি নিয়ে যাব, তাই এখানে রুম বুক করলাম আমি। এখানকার অফিসিয়ালরা কোথায় বলতো? মানে এই গেস্ট হাউসটাকে সার্চ করতে হবে। এক্সকিউজ মি। আরে দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, কি হয়েছে আমাকে বলবি? কারণ এটা তো ওর ইউজুয়াল ডিউটি নয়, তাহলে সিট থাকতো না। সিট কি হয়েছে আমাকে বল, এনি প্রবলেম? কারণ এই পুরো গেস্ট হাউসটা আমি বুক করে নিয়েছি, তো এখানে এখন কোনো গেস্ট নেই। হোয়াট গড, রুডি, আমরা এখানে বেকার সময় নষ্ট করছি। আমরা যত সময় নষ্ট করব নিপার জন্য ততটা ভয়ানক হয়ে যাবে সিচুয়েশনটা। নিপা, অ্যাকচুয়ালি আদি,
নিপাকে ট্রেস করা যাচ্ছে না, বাড়িতে যাচ্ছে তাই অবস্থা। নিপাকে পার্লার থেকে কোনো একটা গাড়ি এসে পিক আপ করে নিয়ে চলে গেছে, পুলিশ গাড়িটাকে ট্রেস করার চেষ্টা করছে, কিন্তু ওর ফোনটা এই এরিয়ায় ট্রেসড হয়েছে। আচ্ছা আদি, আর ইউ শিওর যে পুরো গেস্ট হাউসটা তুই বুক করেছিস? এখানে কোনো গোলমাল হতে পারে না? মানে নিপাকে এখানে এনে কেউ রাখতে পারে না, কারণ এই এরিয়ায় কিন্তু আর অন্য কোনো হোটেল বা গেস্ট হাউস নেই। না দেখ রুডি, আমি তোকে বলছি, তোরা যদি এখানে সার্চ করিস তাহলে বলবো যে এটা টাইম ওয়েস্ট করা হবে। এখান থেকে বেরোলে কিছু বাড়ি রয়েছে যারা গেস্ট রাখে, হোম স্টে টাইপ, তো তোরা সেখানেও দেখতে পারিস। Sid, let's go. ফোর্স আনলে এরিয়াটা খুঁজতে সুবিধা হতো, বাট আমি নিজেই চাই না এই বিষয়টা নিয়ে বেশি জানাজানি হোক। কাম অন। সিট, তোরা যা, আমি দেখছি কি করা যায়। আর ডোন্ট ওয়ারি ম্যান, তুই তো জানিস তোর প্রবলেম মানে আমার প্রবলেম, জানিস তো। তুই যা, আমি দেখছি কি করা যায়। স্যার, ম্যাডাম কোথায়? ঘরে, কিন্তু উনি খুব কান্নাকাটি করছেন। কান্নাকাটি করছে মানে? নিপা কান্না না থামলে আমি কি করে বেরোবো এখান থেকে? রুডি তো সব জায়গায় খুঁজবে, কেউ সন্দেহ করলে। নিপাকে ফোনটা কেন সুইচ অফ করতে বললাম না?